আল্লাহ আমার জননী মাকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন। থাকতে পারেননি জননী, 1010 টাকা দিয়ে গেছেন। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। নবী পাকের দিদার না দিয়ে মৃত্যু দিও না। নারে তাকবীর। আর একটু হবে বাবা। সোনামানিকা আমার এমন করে দেখা গেল, বড় ভাই বলছে মেজো ভাই আর ছোট ভাই আমি আগে তেলে নিক্ষেপ হব। সঙ্গে সঙ্গে বলছে না ভাই, আপনি হলেন বড়, আপনার মধ্যে ধৈর্য, আপনার মধ্যে সবর, আপনার মধ্যে অনেক কিছু আছে। আমরা হলাম ছোট, আমরা আগে তেলে নিক্ষেপ হব। না রে ভাই না, আমি দুনিয়ায় আগে এসেছি, ইসলামের দাওয়াত আগে আমি পেয়েছি, না আমি আগে যাব, তোরা পরে যাবি। তোদের কাছে আমার অনুরোধ হলো রে ভাই, ইমানের কলেমাটুকু আমার পক্ষ থেকে তুই ভাই পড়ে দিবি। জেনে রাখ না ভাই, এই বাদশা হালকিলের দলের লোক তোদের প্রতি যদি আঘাত করুক, তোরা যেন খবরদার খবরদার ইমান হারা হবি না। এটা আমার পক্ষ থেকে। শেখ 500 টাকা, আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নে নবীজিকে পায় যেন দেখা। যুবক সঙ্গে সঙ্গে দুই ভাই বলেন ঠিক আছে ভাই। এমন সমাতে বাবা বড় ভাইকে নিয়ে তেলের কড়াতে আপনার নিক্ষেপ করবে বলে বড় একটা লাঠিতে আপনার কিনা বাধা হয়েছি। সোনামানিক আমার এমন হয় পেতেছে, যদি ঢিলা দিলে যেন পড়ে যায়। যুবক আমার এমন করে দুই ভাই গলা জড়িয়ে ধরে আর কাঁদে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শহীদ হয়ে গেলেন বড় ভাই, ঈমান হারা হলেন না। জুরি বলুন ইয়া রাসূলুল্লাহ। মেজো ভাই ছোট ভাই দুই ভাই কাঁদে। ছোট ভাই বলে আমি আগে যাব, মেজো ভাই বলে আমি আগে যাব। সঙ্গে সঙ্গে মেজো ভাই বলে না রে ভাই, তোমার আগে যাওয়া হবে না। ছোট ভাই ডাক দিয়ে বলতেছে, ওগো আমার মেজো ভাই, আমি ছোট তুমি বড়, তুমি থাকলে আমি ভালো হতো। আমার প্রতি যদি এর আঘাত করে, মেজো ভাই ডাক দিয়ে বলতেছে, ছোট ভাই রে তোর কাছে আমার অনুরোধ, যদি আমি চলে যাওয়ার পরে এরা যতই তোকে বাহানা দেখ, অর্থ লোভ দেখা, কলেমা যেন ভুলে যাবি না। ওরে আমার সোনা মানিকের বড় ভাই চলে যায়, মেজো ভাইয়ের পালা, মেজো ভাইকেও ধরে নিয়ে তেলে নিক্ষেপ করা হবে। ছোট ভাই কলেমা পড়ে দেয় লা ইলাহা। একজন 300, একজন 100, পুতুল 200, আল্লাহ আর একজন 500, সাদ্দাম 500। কবুল করুন জোরে বলি আমিন। ও বাবাজি আমার মেজো ভাই শহীদ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তেলে বেগুনে ভাজা বেনামি 200 দিয়েছেন, তেলে মাছ ভাজা হয়ে গেছেন বাবা। কলেমা দেয় না, জীবন শহীদ করে দেয়। এমন সমাতে বাদশা হারকিল বলে লজ্জা লজ্জা লজ্জা। আব্বার জন্য দোয়া চেয়েছে 200, আল্লাহ কবুল করে নি, অবশ্যই দোয়া হবে। মায়েরা বোনেরা একটু যে যা পারেন জলদি দিয়ে যান। আমি ঘটনাটা বলি আর আপনার মাঝে মাঝে দেন, নইলে বলে এই দুটো বাইরে। এটা একজন কালকে গিফট করেছে বুঝলেন, এই ঘড়িটা। আমি চেনওয়ালা ঘড়ি হাতে দেই না, কেন এর ফতোয়া রয়েছে জায়েজ না সব আমার। কিন্তু তার বক্তব্য কি নাম বাবুরে, নাম বলুন 200, এটা মোহাব্বতে একজন গিফট দিয়ে তার, সে বলেছে আমি একটু দেখতে চাই। বাবা আমি এমনিতে হাতেও দেই না সব, কারণ এতে নামাজ হয় না, সমস্যা নেই। বেনামি একজন মা আমার 500 দিয়েছেন, আল্লাহ কবুল করুন। তাই সে আবার সৌদি আরব থেকে নিয়ে দিয়েছে। আমার কি করব, হাতে দিয়েছে। আর তার দাবি হইলো ও আজকে দেখবে লাইভে আমার, তাই কিচ্ছু করার নেই। আব্বা এখন এই কিছু কিছু ইউটিউবার সব রয়েছে, বাবাদের বলেছি বাবা তোরা একটু ফর্ম ফিল আপ করলে বাপ একজন 100, আল্লাহ কবুল করুন। তা এদের জানি না যে মনে আমার প্রতি কি রাগ, আবার ভালোবাসায় ছুটেও আসে। আরেক বাবা 100 টাকা, আল্লাহ কবুল করুন, ভালোবেসে ছুটেও আসে। আর কি রাগ, এরা যায় না। অনুরোধ করি বাবা, আমার কিছু উসুল আছে, নিয়ম আছে, বিধান আছে। যদি বিধান না মানো বাবা, তাহলে কেমন করে তোমাদের দেব আমি রেকর্ডিং করতে। আমি জানি তোমরা সুন্নি ছেলে, তারপরে একটা নিয়ম রয়েছে বাবা।
এর এই মুর্শিদাবাদ থেকে ছেলেরা গিয়েছে, গিয়ে ফর্ম ফিল আপ করে, এরা ইউটিউব করে। আর যারা যাচ্ছেন না, আমি অনুরোধ করব আপনাদেরকে, এর আগেও কয়েকবার বলেছি কয়েক জালসাতে, আমি 2 বছর উঠি মুর্শিদাবাদে জালসা লেইনি, কারণ আমি দেখছিলাম আমার নকল করে আমাদের মাওলানা কি একটা আবু তাহের একজন ওয়াজ করছিল, আর একটা যে কি ওর নাম, হ্যাঁ ওবাইদুল, এরা মোটামুটি করে। আমি এরা আমি একটু কম করে দিলে এরা একটু মাঝে উঠতে পারে, আমার অনেক টাকা লাগে দিতে, তাহলে ওদের একটু কমে কমে পেয়ে যা হয়ে যাক। আমি 2 বছর নিতেও চাইনি ইচ্ছা করি। এবার আমি আসতেছি যখন, টুকটাক আসবো, হয়তো হবে, সবাই তো সময় দিতে পারি না। বিভিন্ন দেশে আল্লাহ আমার মতো কুত্তাকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন। আপনাদের কদমে হাতে রেখে বলি, ফখর না, আমি আমার মুর্শিদের দরবারের কুত্তাও যদি হতে পারতাম তাও আমার জন্য ফখর ছিল। আমি কুত্তা বলেছি বলে আপনাদের রাগ হচ্ছে, বলেন কুত্তা বলো আরো ভালো জিনিস। আল্লাহ তো কুত্তার থেকেও নিকৃষ্ট বলেছে, সূরা আল আরাফ আয়াত নাম্বার 178-79। যাই হোক, হ্যাঁ রাগ করলেন? রাগ করেননি তো? এবার আপনাদেরকে আমি বলি একটা কথা, আমি খুব কষ্ট করি আপনাদের জালসা করা টাকা পয়সা নিয়ে গিয়ে একটা মাদ্রাসা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা চলছে, বাচ্চারা পড়ছে, বাংলা ইংরেজি অঙ্ক, বাংলা ওখানে পড়া হয়, পরীক্ষা দেবে হাই মাদ্রাসায়, মাধ্যমিক ডিগ্রিও পাবে, যেটা স্কুলে হবে সেটা আমার ওখানে হবে। আর এখন আর স্কুলে পড়া নাই, যা আছে প্রাইভেটে আছে, স্কুলে শুধু ফয়ে কল্লা পাস। স্কুলে সব ফয়ে কল্লা, ফয়ে কার ল পাস। কে বলে এই মাথা তো মাথা পর্যন্ত সব নোট করা। কেন? আমার ছেলে যদি ফেল করে, ছেলের মুখ দেখতে পাবে না। আমার কি খোঁচা দিতে, এক খোঁচা দিয়ে দিলাম। তাই মাদ্রাসা ওখানে হচ্ছে, ইনশাআল্লাহ তাআলা দোয়া করেন যেন আরো ভালো হয়, মলবিয়াত পড়ানো হবে, হচ্ছে। আর হাফেজ খুব জলদি ইনশাআল্লাহ নিব মাদ্রাসায়। এখন মাদ্রাসা চালাতে আমার বড় কষ্ট হচ্ছে। আপনাদের টাকা নেই, প্রায় 70 লাখের মতো ব্যয়, 70 লাখ। আপনি মনে করছেন আপনাদের টাকা নিয়ে আমি কি করি, গিয়ে দেখে আসবেন। বাড়িও কিন্তু খুব ভালো করিনি, রং চটি ঢং হয়ে গেছে, তাও করছি না। যদি আপনি না এ করেন তা আপনি দেখেন, ইয়েতে বলবেন, ওই যে ম্যাপে গিয়ে গুগলে যায় যে বলে মাওলানা আমিনউদ্দিন নকশবন্দি হোম, দেখবেন আমার বাড়ির ছবি দেখাবে, দেখবেন বাড়ির সামনে বাঁশের রেলিং করা, সেই ছবি অবস্থায় আছে। কিন্তু আমি এখন পাঁচিল দিয়ে নিয়েছি, কিন্তু এখনো রং হয়নি, বুঝতে পেরেছেন? এরকম হয়। তো যাই হোক, কথা যেটা বলছি, এই মাদ্রাসায় এখন প্রতি মাসে আমাকে 20,000 টাকা গুনতে হচ্ছে। এটা হাফেজ দিতে গেলে কম করে 12-15 নিচে হাফেজ পাচ্ছি না, তাহলে 35,000 লেগে, যদি 15 লাগে তাই 35 দিতে হয় প্রতি মাসে। বুঝলি কোথাতে দেবো আমি? তাছাড়া কাজ, এটা কারেন্টের বিল ওগারা সব বাদে, কোথাতে দেবো? এখন আমি এই আমার ইতিপূর্বে কিছুদিন আগে আমার স্ত্রীর পায়ের হাঁটুর একটা অপারেশন হয়েছে, 3 মাস আগে। তারপর আমার হলো এই মাসখানির মতন কমা বেশি হয়ে যাচ্ছে। আবার একটাই যেতে 16 তারিখে টিকিট। আজকে কত? 12 আর আছে, 12 আর নেই, 13। তাহলে যাও, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এখন বড় কষ্ট হচ্ছে। আপনাদের কাছে আমি বলবো একটু মাদ্রাসার মেম্বার হতে, 100 টাকা করে দেবেন মাসের 29-30 তারিখে, 100 কোটি টাকা লিল্লাহিয়াত, আল্লাহর নবীর ঘরের জন্য। যেদিন দেখবেন ওই পয়সা নিয়ে আমিনউদ্দিন খায়, সেদিন এমন করে বদদুয়া দেবেন আমিনউদ্দিন যেন শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই দোয়া করবেন।
আর যদি সত্যি আমি আল্লাহর দিকে তাকে আল্লাহ ও নবীকে খুশি করার জন্য করে থাকি, আপনারা এই মাদ্রাসার সদস্য হবেন। আমি আমার মুক্তার ভাইকে দায়িত্ব দেব, এবং এই কমিটির মধ্যে যারা আছে ছেলেগুলো, তোমরা অনেকে 100 কোটি টাকা মাদ্রাসায় দিও। কেউ বেশি দিলে সেটা আলাদা কথা, মাসে দিও। বাবা তেরেঙ্গা খাও, 10টা তেরেঙ্গা খাও, একটা কম খাওয়া, 9টা খাওয়া, একটার পয়সা গছিয়ে মাদ্রাসায় দিবা। আপনাদেরই ছেলে পড়াশোনা করবে। আমি আপনাদেরই নুন খেয়ে বড় হয়েছি, আপনারা আমাকে খাইয়েছেন, আপনাদের ভাত খেয়েছি, আপনাদেরই পয়সা নিয়েছি। আমার বাপ মরহুম হাজী দেওয়ান আলী কতজন ওনাকে দিয়েছেন ফেতরার পয়সা, চামড়ার পয়সা, পাটের সময় পাটের পয়সা দিয়েছেন আমার জীবনে। তাই আমি বলি আল্লাহ আল্লাহ নবীর কথা বলি, ওই আল্লাহর কথা বলি, তাই মানুষ দেয়। তা করি না কেন একটি মাদ্রাসা? তাই সুন্নিয়াতের প্রতিষ্ঠান করেছে, এখানে ওয়াহাবির কোনো চিহ্ন নাই। আপনি জানেন নারায়ে রিসালাত আর নারায়ে হায়দারি দেওয়ার জন্য আমি বড় চিহ্নিত। আমি মাসলাকে আলা হযরত সমর্থনকারী, মুর্শিদাবাদ হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির মুহাব্বতকারী, এর জন্য আমি বড় খারাপ না। আপনার কাছে ভালো হতে পারি, কিন্তু বেরেলি সম্পর্কে এমন মেসেজ সাধারণ ছেলেরাও পর্যন্ত ঘৃণা করে, এত যে নোংরাকেও অত ঘৃণা করে না, বেরেলিওয়ালাদেরকে যতটা ঘৃণা করে। আপনি জানেন না বাবা, বাস্তব বলছি আমি, আল্লাহ সাক্ষী। কারণ বেরেলিরা শিরক করে, মাজার পূজা করে তাদের ভাষায়। এর জন্য আমি আপনাদের কাছে, আমি যদি মরেও যাই, দাড়ি সাদা হয়ে গেছে, বাঁচবো না, আপনারা নবীর সেনারা মাদ্রাসা চালাবেন, বলেন ইনশাআল্লাহ চালাবেন তো? ইনশাআল্লাহ চালাবেন। যোগাযোগ নেবেন, আমাদের মাদ্রাসার যে ইয়া আছে, মুক্তার আছে, আর মুক্তার ভাই আছে, আর যারা আর কি আছেন আপনার কাছে, আমি হাত জোড় করে বলবো বাবা, অনুরোধ করে বলবো, আমার দ্বারা অসম্ভব, আমি পাচ্ছি না, তাই বলছি আসুন সবাই মিলে এসে নবীর ঘরটাকেও দেখি, আল্লাহর ঘরটাকেও দেখি। কে আছেন আল্লাহর ঘরে 50,000 টাকা দেবেন? ও ঠিকাদার কি গো বাবা? সাবিরুল শেখ 500 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। কথা বুঝেননি? 5,000 টাকা হবে না? হবে না? হবে না? হবে না বাবা? আরে মৌলভী সাহেব দোয়া করে দাও, দিন বাড়ি যাই, দোয়া করে দাও, বাড়ি যাবো। আর হয় দুটো, কটা বাজে? সর্বনাশ, দুটো। আরে কাটা গলায় এই অবস্থা, আল্লাহ চালাচ্ছে, আল্লাহ চালাচ্ছে। যে ঘটনাটা বলছি একটুখানি বলি, দোয়া করে দেবো নাকি বলে? জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আলা হযরতের কথা এই নেট খুলে আপনি দেখে নেবেন। আমি আলা হযরতের সম্পর্কে 2 ঘন্টা বক্তব্য দিয়েছি। আলা হযরতকে আপনি চিনেন খালি কাফেরের ফতোয়া দেওয়ার সময়। আলা হযরত সম্পর্কে যদি বলি, একজন 100 টাকা আল্লাহ কবুল করেন, শুনে দেখবেন আলা হযরত কে আমরা ভালোবাসি, ওনাকে মোহাব্বত করি। তিনি একজন সুন্নি, খাঁটি আল্লাহর ওলি, আশিকে রাসূল, জোরে বলুন। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। বাবা আমার সোনা মানিকের ছোট্ট ভাই, তার যদি কলেমা না ফুলানো হয়, আমি বাদশাহ হারকিল নামে কলঙ্ক লেগে যাবে। কারণ এত সেনা সৈন্য আমার এত ক্ষমতা আছে, কিন্তু একজন আমাদের ধর্ম বিদ্রোহী কি ধর্ম থেকে ত্যাগ ভোলাতে পারলাম না, আমাদের ধর্মে আনতে পারলাম না। ই কেমন করে সম্ভব হয়? এমন কেউ আসো আমার এই সবার ভিতরে যে এই ছেলেটাকে কলেমা ভুলিয়ে দিতে পারে? তার উজির ছিল পাশে দাঁড়িয়ে, ডাক দিয়ে বলছে, বাদশাহ হারকিল, আমার দায়িত্ব দিলে পারবো, উপহার স্বরূপ কি দেবেন? যা চাইবে তাই দেব, শুধু তাকে কলেমা ভুলাতে হবে। ঠিক আছে, সময় কত লাগবে? 3 দিন সময় দিলেই হবে। কয়দিন? ঈমান কারে বলে? ভারত ইতিহাস তো খুব পড়ছো, ইসলামের ইতিহাস দেখো।
এমন সময়তে উজিরে আদম বাদশা হারকিলকে যখন এই কথা বলেছে, হারকিল বলে ঠিক আছে তাই হবে, নিয়ে যাও বাবা। বাবা শুনে রেখে দেন, উজিরে আজমের একটি মেয়ে ছিল অপরূপা সুন্দরী দেখতে, বাবা দেখতে অতি সুন্দর মহিলা। কোন মহিলা যদি সুন্দরী দেখতে হয়, আবার যদি সাজুগুজু করে আরো সুন্দরী লাগে। ওরে আমার জননী মা, তুমি যদি রাস্তা দিয়ে চলে যাও আর আমি যদি তাকিয়ে তাকিয়ে বলি আহা আও ম্যাও, বসো গল্প করে যাও, তুমি আমাদের পার মেকার ভয় পাও ম্যাও। অনেক ভাবি মাথা আলগা পিঠ আলগা পেট আলগা রাস্তা দিয়ে যায়। কিছু ছেলে রাস্তার ধারে ক্যারাম বোর্ড খেলে, নইলে তাস পেটে চায়ের দোকানে বসে আড্ডা দেয়। বাবা আমার ভাবি রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি, হঠাৎ করে বলতেছি ম্যাও আও, ভাবি কার ভয় পাও, তুমি আমাদের সরকারে ভাবি কোনো ভয় না। আমি তো বাড়ি নাই আছে। আব্বাজি আমার সোনামানিকেরা খেয়াল করুন, আব্বা আমার এমন সমাতে করেছি, ওই ছেলেটাকে নিয়ে চলে যায়। যাওয়ার পরে তে বাড়িতে তার সুন্দরী মেয়েকে ডাক দেয়, মা আমার ঘর অনেকটা আছে, তার মধ্যে একটি ঘরের ভিতরে ছেলেটাকে বন্দি করে দিয়েছি। আমার মা তোর কাছে অনুরোধ, ওই ছেলেটাকে কলেমা ভুলিয়ে দিতে হবে। যদি কলেমা না ভুলাতে পারিস তাহলে আমি বাদশার কাছে মুখ দেখাতে পারবো না। মেয়েটার সঙ্গে সঙ্গে এমন করে হাতে তালি দেয় আর বলে এটা আমার 5 মিনিটের খেলা। ইউ গায়া ইউ আয়া। ঘরের ভিতরে নিরালা একজন ঘরে বাবা আমার ছেলেটাকে বন্দি করা রয়েছে, বাইরে থেকে তালা মারা, মেয়েটাকে চাবি দিয়েছে। মেয়েটা সুন্দর করে সাজাগুজু করি আপনার তালাটা খুলে ভিতরে গেল চলে, ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছি। ঢোকার পরে আপনার কিনা নাচ শুরু করে দিয়েছে, নাচানাচি শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর আশিক, আমার নবীর দিওয়ানা ইমাম জালালউদ্দিন সিউতি হুজুর লিখতেছেন, ওই ছেলেটা মাথা নিচু করে ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কত বড় হুজুর! যদি কোনো মেয়ে ছেলে তার কাছে দেওয়া হয় না, তা হুজুরগিরি খেজুর পাড়তে লাগবে, দেখবে। দুনিয়ার প্রথম গন্ডগোল নারী দিয়ে, হাবিল আর কাবিল আকলিমাকে নিয়ে। সূরা কদর খুব নামাজের সময় রমজান মাসে তেলাওয়াত করেন। এই সূরা কদর নাজিল হয়েছিল একটি কারণে। বাবা শামুন বলে একজন নবীর আশিক ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। বাবা আমার ইবাদত করেছিলেন দুনিয়ার জমিনে 84 বছর 4 মাস। এই জন্য আল্লাহ পাক তাকে এমন বরকত দেন, নিয়ামত দান করেন। লোহার শিকল দিয়ে যদি বাঁধা হয়, আর উনি যদি একবার কসম দেন লোহার শিকলগুলো কেটে যায়, জেলখানায় বন্দী করলে জেলখানার রশি বা লোহা কোন জিনিস তাকে আটকে রাখতে পারে না। ইবাদতের বরকত। হঠাৎ বাবা আমার তারা বলেছিল কি কারণে এমন হয়, বলে তোমরা জানো না ওর বড় ইবাদতের বরকত। কিসের বরকত? কিসে তোমার স্বামীকে আটকানো যাবে দেখবে। বিবিটাকে পয়সার লোভ দেখিয়েছে, যেমন অনেক মেয়েরা শুধু টাকা চায়, স্বামী চায় না। ভালো করে মাথায় রাখো মা, এমন সময়তে শামুনের কথা বনি ইসরাইল কওমদের ভিতরে আমার নবী বর্ণনা দিতেছেন। আমার নবী বলেছিলেন অতি গোপনীয় কথা যেন নারীকে বলবে না। বিবিকে যেন গোপন কথা বলবে। আমি বলিনি, মোস্তাফা বলেছেন। সূরা কদর নাজিলের কারণে নবী বর্ণনা দিয়েছেন। আব্বাজি আমার সোনামানিকেরা, আমার নবী বর্ণনা দিয়ে কথাও জানিয়েছেন। কেন বলবে না জানেন? স্ত্রী একদিন তাকে রশি দিয়ে বেঁধেছেন। শামুন যখন চোখ খুলেছে কটকট করে রশি কেটে গেছে। একদিন লোহার শিকল দিয়ে বেঁধেছে, সেও কেটে গেছে। এমন সময়তে বলছেন কি ব্যাপার, আপনাকে বেঁধে রাখা যায় না? ছলনা মহিনারী
এই জগতে অনেক আছে মা, আপনারা জানেন না হয়তো, অনেক নারী আছে ছলনাময়ী বাবা। 36 কলা, একটা কলা যদি দেয় আমার মতো কত পুরুষ কুত্তা বেনে ঘুরে বেড়ায়। যদি কোনো নারী চায় তাহলে একটা পুরুষকে কুত্তার মতো পিছনে ঘোরাতে পারে, এতটা কলা ওই নারী জানে। বলছি না তো, এরা মনে করতে জানে না মনে হয়। সব জানি, আমরা দাঁড়িয়ে আছে বলি মনে করা। যাই হোক, এখন স্বামী বলেছিলেন বিবি লোহার শিকলে আটকানো যাবে না, রশি দিয়ে আটকানো যাবে না, একটা জিনিসে আমাকে আটকাতে পারবে, ওই জিনিসটা হলো আমার মাথার কেশ, আমার মাথার চুল। কেউ যদি আমার চুল দিয়ে আটকে দেয়, বেঁধে দেয়, বন্ধন দেয়, ওই বন্ধন আমি কাটতে পারি না, লোহা কেটে দিতে পারি বাবা। এমন করে কি আপনার রশি কেটে দিতে পারি, কিন্তু আমার চুলের বন্ধন আমি কাটতে পারি না। এই গোপন রহস্য যখন শুনে নিল বিবি, এবার বিবি অপেক্ষায় আছে কখন এমন আমার স্বামী ঘুমাবে, ঘুমালে চুল কেটে তাকে বন্ধন দেব, দুশ্মনদের কাছে ধরে দেব, আমি কোটি কোটি টাকা পাবো। ও মায়েরা, রাগ করো না মা, এটাই বাস্তব সূরা কদর অবতীর্ণ হওয়ার কারণ। যাই হোক, তাহলে অত গোপনীয় কথা নারীদের বলতে নেই, কারণ ওই যেই শুনেছে সেইও কাজ করছে। আমার নবী বলেছেন, এমন সমাতে বাবা আমার কোরআন তেলাওয়াত করছে বাবা, এখন এমন কেমন কই নারী, এমন আল্লাহওয়ালা কোথায় যে নারী যদি তার পাশে থাকে, কোন পরপুর নারী তাও সুন্দরী, ওই ইবাদত বন্ধ করে দেবে। পেটে খাবার নাই রে বাবা, পেটে খাবার নাই, আল্লাহ নবীর মায়া রয়েছে অন্তরে, আল্লাহর কোরআন রয়েছে দিলে গাথা, মাথা নিচু করে কোরআন তেলাওয়াত করতেছে, সারা রাত হয়ে গেল, একটি বারের জন্য মেয়েটার দিকে চোখ তুলে তাকাইনি। মেয়েটা বলছে কি শক্ত রে, কি ঈমান। বাবা আর বলবো না, দোয়া করে দিচ্ছি বাবা। না হয়ে গেছে বাবা, অনেক আর হয় দুটো, আমার বাড়ি যেতে বেলা 10টা হয়ে যাবে। হ্যাঁ রে বাবা রে, একটু খেয়াল করেন, আপনারা জানেন না, দেখেন আমার এতটা কাটা, এই দেখেন, দেখছেন না আপনারা জানেন কতটা কাটা, দেখেন এতটা কাটা। আমি তা বলছি সো আল্লাহ দয়া, 3 ঘন্টা হয়ে গেল মনে হয়। হ্যাঁ, কটার সময় দিবে, 12টা বেজে যাচ্ছে। আর হ্যাঁ না বাবা, আল্লাহ মাফ করেন। আবার টাকা দিচ্ছে ওরে বাবা, ঠিকাদার গুলো সব ঘুমোচ্ছে। ঠিকাদার 5,000 টাকা না দিলে আমি বলবো না। নবী টাকা দেন, শুধু বলে হুজুর একটা কথা, নবীর রওজা শরীফ, আর একজন বলছে আজ হচ্ছে মুর্শিদ পিয়া সুন্দর চাদর চেপেছে, বলেন টাকা দেন, টাকা নাই বলেন। আমি কিরম হয় বলেন দিন দেখি, শুধু হাত ঘালে দিলে হবে? হাদিয়া লাগে, আল্লাহ কবুল করে, একটা 500 আল্লাহ কবুল করুন, 5,000 টাকা দেন না একজন। আর ঠিকাদাররা সব কই, আল্লাহ বরকত দেবে, তুমি বিদেশে যাচ্ছ, সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে, দোয়া করবো। নাই নাই নাই, হবে না। বলে 3 দিন ধরে দিচ্ছে, আর কত যত দিচ্ছে তারপরও কমিটছে না। আমি এই মুর্শিদাবাদে আর দিনাজপুরে কালেকশন করি, মন ভরাতে পারি না, বাস্তব বলছি। জানি না কি হচ্ছে আপনাদের, আপনারাই ভালো জানেন। তবে আমাদের দিকে আমি এইভাবে প্রেসার দিয়ে কালেকশন করা পুরো বন্ধ করে দিয়েছে, আর কালেকশনের দাওয়াত নিচ্ছি না, কারণ একবারের সাথে 2বার 3বার বললে দেওয়া ফরজ হয়ে যায়, না দিলে পাপী হবে। আর অনেক সময় অনেকে কেউ যদি 200 টাকা দিতে যেতে, ভাই আর একটু দে, হয় না, 2000 দিতে থেকে 5000 ধরে, 5000 দিতে থেকে 10,000 ধরে, এটাও ঠিক না।
কিন্তু প্রচলন হয়ে গেছে। বাবা, এই যে নিয়মে আপনারা করছেন, জানি না আপনারা কিভাবে করেন, আল্লাহ আপনাদের আরো বুঝ শক্তি দান করুক, মোহাব্বত দান করুক, মসজিদ আরো সুন্দর করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। তবে বেশি বেশি আমি জোর করব না, আমি অনুরোধ করতে পারি, অনুনয় বিনয় করতে পারি যে বাবা দিলে সুন্দর হয়, কাজ এগিয়ে যায়, দিবেন। কিন্তু মন টাকা দিয়ে মন তোলা যায়? যতই দাও ততই চাই, হাত দিবেন, খেতে দেন, পেট ভরে গেলে আর একটু লেও, আর একটু হাল্লিব না, লেও লেও লেও, হাত ধরছি দিস নিয়ে, আর টাকা যত একবারও বলবে না লাগবে না, দি যায়, দি হয় না। এইটা আমাদের সবাই দুনিয়ার মানুষের অবস্থা এই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ, মোহাব্বতে দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ, দিদার দাও গো শাহে আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো রউফুর রহিম করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ, না দিদার দাও গো। যদি বলিস আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। ৫,০০০ টাকা মুক্তার ভাই শুধু বললেন ভালো করে, আর আমি তুলতে আর পারছি না। হ্যাঁ বলছে আমাদের এত কষ্ট করছে, দিচ্ছে, ওরাই দেয়, কমিটির ছেলেরাই তো দিয়ে করেছে, তারপর আপনাদের কাছে একটু তারা দাবি করে বলেই বলছে, ওরা না দিলে কারে হয়তো আরো ওরা দিবে। ওই ঠিকাদার এদের না, আপনাদের এখানে দান করেন, তান এখানকার ঠিকাদারের মন খুব ভালো, ওরাই তো এত সুন্দর মসজিদ হয়েছে, আপনারাই তো করেছেন, আপনারাই তো করে। আমি কোনোদিন ১ টাকা দিছি? কতক্ষণ দিছি? সত্য যেটা সেটা সত্য, ১ টাকা তো আমি দেইনি, আপনারাই দিয়ে এত সুন্দর মসজিদ করেছে। যাই হোক, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আব্বা কি বলতে দে, কি আমি জানি তো, বল কি বলছেন? নবী মিরাজের গজলটা মানে ঠিক আব্বা মনে আসছে না আমার, কোনটা আপনি বলতে চাচ্ছেন? বলেছিলাম কিন্তু সেটা কোনটা, আমাদের শুরুবাতটা একটু যদি বলে দিতেন যে এই এই ছন্দ, তাহলে বেড়ে নিয়ে আসতো। কেন মালমাত্রা ভরারই কোন জায়গা চাপা পড়ে রয়েছে, কি করবো, টেনে একটুখানি তুলে দিলি আমি ঠেলি নিয়ে চলে যাবানি, বুঝতে পেরেছেন? এই হলো কথা, একটু টেনে তুলে দিলি ঠেলি না, কোন জায়গা চাপা পড়ারই মন নেই। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হ্যাঁ, একটা কথা আমি বলি, যাকাত কাদের উপরে ফরজ বলবো? স্বর্ণ আর রূপোর মধ্যে, স্বর্ণ তো নাই সবার, রূপো সর্বনিম্নে বলা হয়েছে
চাঁদি 52.5 ভরির মূল্য ব্যয়বৃত্তি করে স্টার যেটা থাকবে যদি তার পরিমাণ 52.5 ভরি সমতুল্য হয় তাকে যাকাত দিতে হবে। বুঝতে পারেননি? হ্যাঁ, ওই তারে বলে তোলা, তারে বলে ভরি। কত তোলা আর ভরি কি? আমি তো স্বর্ণকারদের কাছে যাই তো তারা বলছে যাকে বলে ভরি তাই তোলে। 16 আনায় 56 ভরি, 52.5 তোলা মানে কত ভরি হচ্ছে? 56 ভরি। ও না, আমি তো একই, এটা আবার কবে এটা আমি ওটা আমার জানা নেই।